এদিকে এসে। গুড মর্নিং সবাইকে। অনেকদিন কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই মনে হলো আজকে একটা রেসিপি শেয়ার করব, মাটনের রেসিপি। কিন্তু মাটনের কি রেসিপি শেয়ার করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে মনে হলো এখন তো বিয়ের সিজন চলছে, যদি বিয়ে বাড়ির স্টাইলে মাটন রান্না করা যায় তাহলে কেমন হয়। আজকে রেসিপি বিয়ে বাড়ির স্টাইলে মাটন। নমস্কার অডিয়েন্স, আমি পূজা, আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনু। এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের বলেছি আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন আমাদের বিয়ের আগে। মেয়েরা বিয়ের পর আচার আচরণ নিয়মকানুন কার কাছে শেখে? শাশুড়ি মায়ের কাছে শেখে। কিন্তু আমার বেলায় সম্পূর্ণ উল্টোটা হয়েছিল। আমি শিখেছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে। উনি বলতেন রান্না করবে স্নান করার পর, বা যদি কোনো কারণে স্নান করতে অসুবিধা থাকে তাহলে বাসি কাপড় পাল্টে নিয়ে তারপর রান্নাঘরে যাবে। স্নান করে পুজো দিয়ে এসে তারপর রান্না বসাচ্ছি। মাটনগুলো জলে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি বাটা মশলা দিয়ে রান্না করতে খুব ভালোবাসি, এটা তো আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিউজার। এখানে দেখুন রসুন ভিজিয়ে রেখেছি প্লেটে, পেঁয়াজ আর টমেটোগুলো আমাদের গাছের টমেটো। বাড়িতে কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, আর শিলে নিয়েছি 1.5 চামচ ধনে, 1 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ। আপনারা এই রান্নাটা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, কিন্তু শিলে বাটা মশলায় রান্নার যে স্বাদ আনে গুঁড়ো মশলায় কিন্তু সে স্বাদ আপনারা পাবেন না। এই দেখুন, মাংসে যে পরিমাণ জল দিয়েছিলাম সেটা ফুটে কিন্তু অনেকটা কমে গেছে। এখন এটা আমি ঢেলে নেব। কড়াইতে দেখুন পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু মাংস আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তাই মশলাটা খুব ভালোভাবে আগে কষিয়ে নেব, তারপর সিদ্ধ করে রাখা মাংস দেব। আর যে জলটা আপনারা দেখলেন আলাদা করে রেখেছি, ওটা কিন্তু আমি ফেলবো না, ওটা রান্নায় ব্যবহার করব। এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলা খুব ভালোভাবে কষে গেছে, তেল ছাড়ছে। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা মাংস। আপনারা দেখেছিলেন মাংস সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আপনারাও কিন্তু নুন দিয়ে সিদ্ধ করে নেবেন। না হলে কী হবে বলুন তো, আপনারা গ্রেভিতে নুন পাবেন কিন্তু মাংসে আপনারা নুনের স্বাদ পাবেন না। আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। তখন মাংসগুলো শুধু নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই ফ্যাকাশে হয়ে আছে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাটন আরও কিছুক্ষণ কষাতে হবে। গ্যাসের ফ্লেম সিম করে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। ততক্ষণে চলুন আমরা জিরা রাইস বানিয়ে ফেলি। ভাত আমি আগেই রান্না করে নিয়েছিলাম। প্রথমেই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। আমি এখানে মোষের ঘি ব্যবহার করছি। ঘিটা যখনই গলে আসবে তারপরে আমি দিয়ে দেব তেজপাতা। ভাতের পরিমাণ বুঝে জিরে দিতে হবে। জিরে তেজপাতা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখনই আমি ভাতগুলো দিয়ে দেব। ভাত সব দিয়ে দিয়েছি, এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভাত রান্না করার সময় নর্মাল যেমন ভাত রান্না করেন তার থেকে একটু শক্ত রাখবেন, তাহলে কি হবে বলুন তো, মিক্স করার টাইমে ভাত ভেঙে যাবে না। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই চামচের 1 চামচ চিনি দিলাম। তারপর ভাবছিলাম আর 1 চামচ দেবো কি না, ভাবলাম দিয়েই দিই, তো 2 চামচ চিনি দিয়েছি। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে চিনিগুলো গলে ভাতের সঙ্গে মিশে যায়। হ্যাঁ, আমরা ছাদে পিকনিক করব বিনু। এখন দেখুন মাটনটা কি সুন্দর কষে এসেছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। যারা আমাদের মতো আলু খেতে ভালোবাসেন তারা আলু দেবেন, আর যারা আলু পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। মাংস সিদ্ধ করার পর যে অবশিষ্ট জলটা বেরিয়েছিল তার সঙ্গে আরও কিছু জল দিয়ে গরম বসিয়েছিলাম।
আমি যখনই মাংস রান্না করি গরম জল দিয়ে রান্না করি, এতে তরকারির স্বাদ ভালো হয়। আপনারাও করে দেখবেন। তরকারি যখন বেশ কিছুক্ষণ ফুটে যাবে, তারপর মাটনের সঙ্গে যে তেল দেয় সেই তেলটা পিস পিস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেল ওদিকে ফুটতে থাক, ততক্ষণে আমি গোটা গরম মশলা বেটে নেব। আজকে আমি 1 কেজি মাংস নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি গরম মশলা নিয়েছি 4টে লবঙ্গ, 3টে এলাচ আর 2 ইঞ্চি সাইজের দারুচিনি। দারুচিনি কিন্তু 2 রকমের হয়, একটা পাতলা খোলার, একটা মোটা খোলার। আমি নিয়েছি মোটা খোলার। তরকারির স্বাদ কেমন হবে সেটা নির্ভর করবে মশলার রেশিওর উপর। পুরনো দিনের মানুষ যারা আছেন, ঠাকুমা, দিদিমা, আপনারা এই কথাটা তাদের মুখে শুনে থাকবেন। শিল ধোয়া জল না দিলে নাকি তরকারির স্বাদ বাড়ে না। সত্যি কি না জানি না, তবে আমিও এটাই করে থাকি। এরপর খুন্তি দিয়ে বাটা গরম মশলা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার টেস্ট করে দেখতে হবে নুন ঠিকঠাক আছে কিনা। টেস্ট করে দেখলাম এখন গরম আছে বলে এখন ঠিকঠাক লাগছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে তখন কম লাগবে। আবার 1 চামচ নুন দিয়ে নিলাম। রান্না শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি। এই যে 1 গাদা বাসন, সবাই আমার জন্য ওয়েট করছে, আমি এখন এদের মাজবো। সমস্ত খাবার দাবার নিয়ে আমরা পিকনিক স্পটে চলে এসেছি। ওখানে আছে ভাত, এখানে আছে মাটন। কেমন লাগছে সুমি পিকনিকে এসে? কি হ্যাঁ, পিকনিকে এসে কেমন লাগছে সেটা বলো। এটা বলি পিকনিক স্পট। হ্যাঁ, এটা এখন পিকনিক স্পট। কেমন লাগলো? ভালো? হ্যাঁ, ভালো। সবার ভাত বাড়া হয়ে গেছে। লাও আর চিকেন। মাটন, এটা চিকেন না। এই ঝাল তো একটু হয়েছে, সুমি খেতে পারবি তো? ওর জন্য ধুয়ে দিতে হবে। দাও না, ওই একটা শুধু দাও, ওইটাই একটা মেখে মাটন খাবে। দিলাম, একটা আলু ধুয়ে দিলে ভালো হতো। আলুটা একটা বড়, নতুন আলু বলে এরকমই দিয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাহলে বাবাকে দাও তো। না, দেবো না তোর বাবাকে। দে না, দেবো না। দে দিচ্ছিস তো তুই। ভুল গিয়া বাবাকে পুরো শরীরে খারাপ, একটু বলে না। হ্যাঁ, বাবারটা শরীর খারাপ বলবে না কিন্তু। কি বলবো না? বাবা ওই ওই হাতটা ওই ও, বাবাকে দেবো না এটা বলবো না? না কি? হাতে করে ও, বাবার জন্য চামচ আনতে গেছিলি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি করে? ঠিক আছে, ঝাল নুন সব ঠিক আছে। এই খেতে পারবি, খা, খেয়ে নে। ঝাল ঝাল কম হয়েছে? ঠিক আছে।